গ্রামার লেনে সবাইকে স্বাগত। গ্রামার লেনে আজকের পর্বের বিষয়বস্তু হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা টেন্সের সর্বশেষ ভাগ। তো শুরু করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই আসছি সংজ্ঞা। ভবিষ্যতে অনুষ্ঠিতব্য দুটি ক্রিয়ার মধ্যে একটি অপেক্ষাকৃত আগে বা পূর্বে ঘটতে থাকবে, এরকম বোঝালে ওই ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অপর ভবিষ্যৎ ক্রিয়াটির অর্থাৎ যেটি পরে ঘটবে তার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। উদাহরণ: দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর দ্য টিচার কামস। মাস্টারমশাই আসার আগে ছাত্রটি অঙ্ক করতে থাকবে। আরেকটা উদাহরণ দেখি যেখানে অপর ক্রিয়াটির ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। দ্য ফিশারম্যান উইল গো আউট ফর ফিশিং আফটার ইট উইল হ্যাভ বিন রেনিং ফর আ ফিউ আওয়ার্স। কয়েক ঘন্টা বৃষ্টি হবার পর জেলেরা মাছ ধরতে যাবে। প্রথম উদাহরণে কিন্তু যেটি পরে ঘটেছে, এখানে পরে ঘটা কাজটা হলো মাস্টারমশাইয়ের আশা, সেটা করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, দ্য টিচার কামস। আবার দ্বিতীয় উদাহরণে দেখছি পরে ঘটা ক্রিয়া, সেটা হলো জেলেরা মাছ ধরতে যাবে, এটা করা হয়েছে ফিউচার ইনডেফিনাইট, দ্য ফিশারম্যান উইল গো আউট ফর ফিশিং। তবে সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট বা ফিউচার ইনডেফিনাইট সূচক ক্রিয়াটির উল্লেখ নাও থাকতে পারে, অর্থাৎ দুটি ক্রিয়ার মধ্যে শুধুমাত্র ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সূচক ক্রিয়াটিরই উল্লেখ থাকতে পারে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টাইম এক্সপ্রেশন দিয়ে বোঝানো যেতে পারে যে এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন বাই দ্য এন্ড অফ নেক্সট মান্থ, বাই নাও, বাই দ্যাট টাইম, বাই দ্য 24th। এই ধরনের টাইম এক্সপ্রেশন থাকলেই বুঝতে হবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার জন্য দুটো ক্রিয়ার উল্লেখ থাকার প্রয়োজন নেই। যেমন বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years। এই বছরের শেষের দিকে তিনি এখানে 5 বছর ধরে কাজ করতে থাকবেন। এখানে একটাই ক্রিয়া রয়েছে, তিনি এখানে কাজ করতে থাকবেন, এবং এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে এই কারণেই এখানে টাইম এক্সপ্রেশন দিয়ে বোঝানো হয়েছে যে আগামী বছরের মধ্যে তার এই কাজটা আগামী বছরের শেষ পর্যন্ত তার এই কাজটা চলতে থাকবে বা ঘটতে থাকবে। এবারে দেখে নেব ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটতে থাকবে বা একটি নির্দিষ্ট সময়কাল পূরণ করেও চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তবে ওই কাজটির সুনির্দিষ্ট পরিমাণকে উল্লেখ করতে ফিউচার পারফেক্ট হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পেরিয়েও যদি চলতে থাকে তাহলে তো আমরা ফিউচার পারফেক্ট করব, কারণ কোনো কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসই হয়। কিন্তু এই নিয়মের ব্যতিক্রমটা তখনই হবে যখন ওই কাজের একটা পরিমাণ বা কোয়ান্টিটি উল্লেখ করা থাকবে। উদাহরণ: বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হি উইল হ্যাভ বিন ট্রেনিং ডগস ফর 10 years। এই মাসের শেষে সে কুকুরদের প্রশিক্ষণ দেবে প্রায় 10 বছর হয়ে যাবে। অর্থাৎ 10 বছর ধরে সে প্রশিক্ষণ দিতে থাকবে, তার মানে 10 বছরের লক্ষ্যমাত্রা পূরণ করেও তার কাজ কিন্তু চলতে থাকবে। কিন্তু কতগুলো কুকুরকে সে প্রশিক্ষণ দিয়েছে এটার উল্লেখ যদি থাকে তখন কিন্তু আমরা আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব না, তখন করব ফিউচার পারফেক্ট। অর্থাৎ ওটা তখন এরকম হয়ে যাবে, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হি উইল হ্যাভ ট্রেন্ড 500 ডগস। এই মাসের শেষে
সে তার 500টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ তার সম্পূর্ণ হয়ে থাকবে এবং হয়েও তার কাজ চলতে থাকবে। এখানে কিন্তু যেহেতু প্রশিক্ষণ দেওয়ার যে কোয়ান্টিটি সেটা উল্লেখ করা হয়েছে, তাই তার কাজ সমাধা করার পরেও যে কাজ তার চলতে থাকবে সেটা প্রকাশ করতে কিন্তু আমরা আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করিনি, ফিউচার পারফেক্ট রেখেছি। এবারে বাংলায় ক্রিয়ার রূপ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার রূপ হুবহু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতন, অর্থাৎ উত্তম পুরুষে ইতে থাকিব, মধ্যম ও প্রথম পুরুষে ইতে থাকিবে বিভক্তি থাকে। উদাহরণ, আমি খেলিতে থাকিব বা খেলতে থাকব, তুমি লিখিতে থাকিবে বা লিখতে থাকবে, সে মাছ ধরিতে থাকিবে বা ধরতে থাকবে। এখানে বাংলায় উদাহরণে টাইম এক্সপ্রেশনগুলো দেওয়া হয়নি, যদিও এখানে টাইম এক্সপ্রেশন থেকেই বোঝা যাবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবারে দেখে নিই ইংরাজিতে ভার্বের ফরমেশন কিভাবে হয়। প্রথমেই অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, ইউ উইল হ্যাভ বিন ট্রাইং হার্ড বিফোর ইউ সাকসিড, অর্থাৎ সাফল্য পাওয়ার আগে তুমি কঠোর প্রচেষ্টা করতে থাকবে। পরবর্তী ভার্ব ফরমেশন নেগেটিভ সেন্টেন্সের। এখানে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, উই শ্যাল নট হ্যাভ বিন রিডিং ইংলিশ বিফোর দ্য টিচার কামস, মাস্টারমশাই আসার আগে আমরা ইংরেজি পড়তে থাকব না। এবারে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্বের গঠন। প্রথমে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি কোনো থাকে সেটা বসানোর পরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এক্সাম্পল, উইল হি হ্যাভ বিন ওয়াচিং মুভি বিফোর উই রিচ, অর্থাৎ আমরা পৌঁছবার আগে কি সে সিনেমা দেখতে থাকবে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রেও ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভের মতোই প্রথমে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, একটাতে সাবজেক্ট নাউন আর একটাতে সাবজেক্ট প্রোনাউন। কারণ সাবজেক্ট নাউন হলে নট তার আগে বসে এবং সাবজেক্ট প্রোনাউন হলে নট তার পরে বসে। প্রথম উদাহরণ, উইল নট বিকাশ হ্যাভ বিন টেকিং ব্রেকফাস্ট বিফোর আই গেট আপ, আমি ঘুম থেকে ওঠার আগে কি বিকাশ প্রাতরাশ খেতে থাকবে না। আর 2 নাম্বার, উইল ইউ নট হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কামস, মাস্টারমশাই আসার আগে তুমি কি পড়তে থাকবে না। এতক্ষণ আগেই যেটা বলছিলাম যে নট বসানোর একটা নিয়ম আছে, সেটা হলো বাক্যের যে কর্তা বা সাবজেক্ট সেটা যদি নাউন হয় তাহলে নট তার আগে বসবে, আর প্রোনাউন হলে তার পরে বসবে। তবে এই নিয়মে একটা ব্যতিক্রম হলো, যদি ভার্বটা কন্ট্রাক্টেড ফর্মে থাকে তাহলে নট প্রোনাউনেরও আগে বসবে। যেমন দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমরা করতে পারি, ওন্ট ইউ হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কামস, এখানে ওন্ট করা হয়েছে, অর্থাৎ উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট, তাই এটা প্রোনাউন ইউ এর আগেও বসেছে। শেষ হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।